তারপরে একটা চিপস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ওইটা হচ্ছে এই চিপসটা। আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে মহানগর প্রবাসী নিউ পার্সেল করে রিভিউটা দেখেন। আর গাইস, ঢাকা চট্টগ্রামের সেরা ট্রেন মহানগর প্রবাসী নিউ ভার্সন কোরিয়ান। আপনারা অনেকেই জানেন না, মহানগর প্রবাসী নিউ ভার্সনটা আসছে কোরিয়ান। সত্যি ট্রেনটা অনেক সুন্দর, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন গাইস। দূরত্ব গতি দিয়ে চলছে মহানগর প্রবাসী, আর আশেপাশের ভিউ সত্যি অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকল আল্লাহর রহমতে ভালো আছেন গাইস। আজকে নতুন একটা ব্লগ আপনাদেরকে স্বাগতম। আর গাইস, ফাইনালি চলে আসলাম লাকসাম জংশন। আজকে আমার যাত্রা শুরু লাকসাম জংশন থেকে চট্টগ্রাম রেল স্টেশন পর্যন্ত। আর আমার সাথে শুধু থাকছে ক্যামেরা আর আমার ব্যাগ, শুধু আমি একা। গাইস, এই সম্পূর্ণ যাত্রা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর মহানগর প্রবাসী নতুন নিউ ভার্সনটা রিভিউ করবো। তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। এখন স্ট্যান্ড টিকিট কাটতে হবে গাইস। স্ট্যান্ড টিকিট সিট তো পাবো না, স্ট্যান্ড টিকিটটা কাটতে হবে। এই যে ফাইনালি গাইস টিকিটটা কাটিয়ে ফেললাম। সিট পাইলাম না আর কি, স্ট্যান্ড টিকিটটা পাইছিলাম। আর গাইস, ওদের সাথে বহুদিন পরে দেখা হয়েছে। এই যে তুই এখনো পাপন দেখো, পাপন বিক্রি করো না? আসলে ওদেরকে আগে দেখতাম টাকা খুঁজতে আর কি, এখন দেখি ব্যবসা করতেছে, তাহলে ঠিক আছে। আর ওদেরকে আগে দেখতাম মেবি আপনার মানুষের কাছে টাকা খুঁজতে, এখন তারা পাপন বিক্রি করে। আসলে সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে তাদেরকে দেখে। খাওয়ার নিয়েছিলাম, খিদা লাগছিল। এখন খাওয়া দাওয়া করে মহানগর প্রবাসীর জন্য অপেক্ষা করব। আর এই পর্যন্ত ভিডিওটা থাকুক। লাকসাম আসার পর আপনার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে। এই জায়গায় আসার পরে এই জায়গা বসলাম, এই জায়গার পরিবেশটা আসলে সত্যি অনেক সুন্দর, একদম বিএপি সার্ভিসের মতোই। জায়গাটা আপনার অনেক পরিষ্কার থাকে। আর এই জায়গা সাধারণ পাবলিকে বসে আর কি, এই জিনিসটা আমার কাছে সত্যি খুবই ভালো লাগছে। আর জায়গাটা অনেক পরিষ্কার থাকে। লাকসাম জংশনে আসলে আপনি এই জায়গায় আসে আপনি বিশ্রাম করতে পারবেন, একদিন বসে থাকতে পারবেন। ফাইনালি চলে আসলো মহানগর প্রবাসী। এই যে আমার ট্রেনটা আসতেছে, এই যে মহানগর প্রবাসী গাইস। আর গাইস, টিকিটটা পাই না, এই জন্য এসছি। টিকিটটা কিনেছিলাম, এখন আমার পাশে আছে এসি কেবিন। এখানে যাই দেখবো এসি কেবিনটা কিরকম করছে আর কিরকম সিট করছে, আপডেট করছে সিট কিনে নাকি আগের মতোই গাইস। আর অবশ্যই ওয়াশরুমটা আমি আপনাদেরকে দেখাবো। আর আগের চেয়েও বেস্ট ওয়াশরুমটা করছে। আসলে সত্যি ওয়াশরুমটা আপনার কাছে খুবই পছন্দ হবে। মহানগর প্রবাসী নিউ ভার্সন ওয়াশরুমটা অনেক সুন্দর হয়েছে গাইস। একটা মজার কথা হয়েছে কি, আমি স্ট্যান্ড টিকিট নিয়েছিলাম বুঝছেন, এখন আমি এসি কেবিনের ভিতরে আছি। আর গাইস, সিটগুলো আসলে সত্যি অনেক সুন্দর এবং কি অনেক মজবুত, আপনার কাছে খুবই পছন্দ হবে আশা করি। আর আগে যেটা মহানগর প্রবাসী ছিল ওইটার চেয়ে এখন সিটগুলো অনেক বেস্ট করছে। আর অনেক সুন্দর। এই যে আমার পাশে আছে এসি কেবিনগুলো, আর এসি কেবিনগুলো অনেক জোস করছে আমি মনে করি। আর এটা হচ্ছে এখন স্টেশনটা হয়েছে নাঙ্গলকোট আমার স্টেশন, ওই যে পাশে। আর এখন আমি আছি এসি কেবিনের ভিতরে। এসি কেবিন সত্যি আসলে অনেক সুন্দর করছে মহানগর প্রবাসী নিউ ভার্সন। আগের চেয়ে সিটগুলো অনেক বেস্ট করছে। এই যে এটা হচ্ছে আপনার নাস্তা রাখবেন, কফি রাখবেন, যে কোনো কিছু এই জায়গায় আসি খাওয়া দাওয়া নাস্তা করতে পারবেন। আর বাইরের ওয়েদার তো এক কথায় জোচ। এই আয়নাটা একটু গোল, এই জন্য ভিডিওটা ভালো দেখা যায় না। ট্রেনে ওঠার পরে একটা চিপস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, ওইটা হচ্ছে এই চিপসটা। এই চিপসটা খাইতে অনেক টেস্ট, আর সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। ট্রেনে ওঠার পরে এই চিপসটা আমি বেশিরভাগই আপনার দেখলে নিয়ে নিই বুঝছেন। এই চিপসটা আসলে মজা। এখন আমরা
আছি গুণবতী রেল স্টেশনে। গুণবতী দ্বারা মহানগর প্রপাতি, এরপরে ফেনী, এরপরে চট্টগ্রাম, চট্টগ্রাম পরে একদম শেষ আর কি। আর গাইস আমি এখন আছি এসি কেবিনে। এসি কেবিনটা অনেক আগের চেয়ে অনেক বেস্ট হয়েছে, কারণ আগে মহানগর প্রপাতি যেটা ছিল ওইটা আপনার ওইরকম সৌন্দর্য ছিল না। এখন মহানগর প্রপাতি যেটা একদম নিউ ভার্সন কোরিয়ান, ওইটা সত্যি অনেক সুন্দর, সিটগুলো অনেক সুন্দর। দেখছেন এসি কেবিনে সিট অনেক খালি থাকে, কিন্তু আপনার একটা জিনিস দেখেন, আমরা অনলাইনে চেক করলে টিকিটটা পাই না, কিন্তু এসি কেবিনে ঢোকার পরে দেখতে পারবেন হিউজ পরিমাণ এসি কেবিন খালি থাকে। তারা দেখছেন এসি ভিউটা তো অনেক সুন্দর, আর এই কাজটা খোলার কারণে আমি বাইরের ভিউটা দেখাতে পাচ্ছি না। আর এসি কেবিনে তো দরজা খোলা যায় না, বুঝলেন না গাইস। এখন আমি অন্য একটা বগিতে যাব, ফেনীতে নামলে অন্য একটা বগিতে যাব, আর ওই জায়গায় বগি রিভিউ আপনাদের মাঝে করবো। আর ওর সময় রিভিউটা তো আমি আপনাদের মাঝে করছি। আর ট্রেনটা এখন ছাড়ে দেবে, মেবি 5 মিনিটের মতো দাঁড়ায় সব স্টেশনে। এই গাইস চলে আসলাম এসি কেবিন ছেড়ে ফাইনালি শোভন চেয়ারে। আর শোভন চেয়ারে আসার কারণ হয়েছে কি দেখছেন, আমার আশেপাশে অসংখ্য লোক দাঁড়ায় রয়েছে। আসলে এই জিনিসটা সবারই একটা প্যারা দিবে। যারা সিটে বসে রয়েছেন, আমিও আসছেন টিকিট কাছে, আমিও কি করবো, আর বাইরের ভিউটা এনজয় করতে থাকুন। Guys, আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে মহানগর প্রপাতি নিউ পার্সেল করে, এই যে বাইরের ভিউটা দেখেন। আর গাইস যারা ট্রেন ভ্রমণ করেন, বাইরের ভিউ ট্রেন থেকে কি অস্থির দেখা যায়, আপনারা যারা ট্রেন ভ্রমণ করেন তারাই বুঝতে পারেন। আর ট্রেনের স্পিডটা একটু দেখেন, প্রতি সেকেন্ড আপনার 85 থেকে 75 পর্যন্ত ওঠে। ট্রেনটা ভালোই স্পিড আছে। আর গাইস বাইরের ভিউ একটা নজর আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, সুপার ডুপার। আমি কি বলবো, মানে ভিডিওর ভিতরে আমার বাসা নাই। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ট্রেন, ভ্রমণটা আমার অস্থির ছিল গাইস। আর গাইস এই ট্রেনের সম্পর্কে আপনাদেরকে আমি কিছু ধারণা দিই। এই ট্রেনের নিউ ভার্সনের বগি হয়েছে 22টা, আগে পুরাতন যেটা ছিল ওইটার বগি ছিল 16টা। আর এখন এসি কেবিন বাড়াইছে, এসি কেবিন, স্নিগ্ধা, শোভন চেয়ার এবং কেবিএফি কেবিন, ওইটাতে আপনারা বুঝতে পারছেন কি হইতে পারে। আর গাইস ট্রেনটার স্পিড অনেক ভালো, আর এরকম একটা ওয়েদারে ট্রেন ভ্রমণ করার মজাটাই আলাদা। যারা এখন বর্তমানে ট্রেনে যাতায়াত করেন তারাই বুঝতে পারবেন। এক কথায় পাহাড় অনেক সুন্দর গাইস, অনেক অনেক যারা ঢাকা চট্টগ্রাম রোডে চলাচল করেন, আসলে সীতাকুণ্ড আসার পরে সীতাকুণ্ডের পাহাড়গুলা দেখতে আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং খুবই ভালো লাগছে। এরকম সুন্দর পাহাড়, প্রকৃতি সত্যি অনেক সুন্দর, সো বিউটিফুল। ফাইনালি চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে। এই যে চট্টগ্রাম রেল স্টেশনে, চট্টগ্রাম রেল স্টেশনে দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পরে আমরা চট্টগ্রাম রেল স্টেশনে মাত্র পৌঁছলাম। এইটা হবে, এছাড়া উপায় নেই আর গাইস।
আর গাইস এখন নামে যাবো, সবাই নামে যাচ্ছে। চট্টগ্রাম শেষ, চট্টগ্রাম শেষ। আর গাইস চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পরে অবশেষে চট্টগ্রাম পৌঁছলাম। আর মহানগর প্রবাসী 21টা বগির মানুষ একসাথে রওনা দিলে যে পরিমাণ গেটের সামনে জাম হয়, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম 21টা বগির মানুষ একদম সবাই একসাথে আমরা বাইর হইলাম। এরপরে এখন সবাই একদম শেষ স্টেশন হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন। আর এই জায়গা আসার পরে দেখছেন একদম মহানগর প্রবাসীর সব মানুষ এখন বাইর হয়ে গেছে। এখন যার যার অবস্থানে যে আসলে সেই চলে যাবে। চট্টগ্রামের রেল স্টেশনের ভিউ দেখছেন গাইস, অনেক সুন্দর চট্টগ্রাম রেল স্টেশন। অনেক মেরামত করতেছে, আসলে সত্যি আগামী 5 বছরের ভিতরে আরও সুন্দর হবে চট্টগ্রাম রেল স্টেশন। সত্যি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে চট্টগ্রাম রেল স্টেশন আসার পরে এরকম একটা ভিউ দেখে গাইস। দেখেন গাইস যে পরিমাণ মানুষ মহানগর প্রবাসী করে আসলে সব মানুষ একসাথে আপনার সবাই যাইতেছে, তো যে পরিমাণ জ্যাম হবে। আমি তো একদম লাস্টে আসছি, তবুও যে পরিমাণ মানুষ। এটা হচ্ছে গেট, বাই হওয়ার গেট। গাইস আমার কাছে শুধু স্ট্যান্ড টিকিটটা আছে, বাট এটা ফেনী পর্যন্ত। এখন আমি কীভাবে যাব? আস্তে আস্তে করে এই জায়গা থেকে চলে গেলাম গাইস। এরপর আমি আর দাঁড়াই নাই, পর বাপ নিয়ে একটু চলে গেলাম, সবাই ভিডিও করলাম, দেখি মহানগর প্রবাসী করে কতজন মানুষ আসছে। পর আস্তে 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 কী করবো, চলে গেলাম ভাই। আজকে ট্রেন জার্নিটা এই জায়গায় শেষ। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। মহানগর প্রবাসী যেটুকু পারছে আপনাদের মাঝে তুলে ধরছি, রিভিউ করছি গাইস। আর কীভাবে যাবেন সম্পূর্ণ ভিডিওর ভিতরে বলে দিছি। আমি লাকসাম থেকে আসছি চট্টগ্রাম পর্যন্ত, আমার 2 ঘন্টা জার্নিংয়ে যা পারছি তাই শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আশা করি নিজের খেয়াল রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর গাইস এরকম ট্রেন জার্নিং যদি আপনাদের ভিডিও লাগে, যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। যারা যারা ট্রেন ভ্রমণকে ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।